জয় রাম, জয় রাম, জয় রাম। আমাদের শ্রী শ্রী দয়াল ঠাকুর তাহার একটি পত্রাংশের দ্বারা আমাদের খুব সুন্দর পরম হিতকারী উপদেশ দিয়েছিলেন। আসুন জেনে নিই সেই উপদেশটা কি। উনি বলেছিলেন, ভগবান এবং নাম একই বস্তু। নাম করিতে ভালোই লাগুক আর বিরক্তই লাগুক, নাম করিবেন এবং নামের ফল পাইবেন। যেমন অমৃত খাইতে ভালোই লাগুক আর মন্দই লাগুক, অমৃত কাজ করিবেই। সেইরূপ নাম করিলে নামে তাকে শান্তিধামে নিবেই। নাম জাগাইয়া চৈতন্য করিয়া দিবার উদ্দেশ্য কি? এই নামে রুচি পাউক আর অরুচি হোক, নাম ভগবান যদি এক হয়, তবে নামের নিকট যে অবস্থায় থাকা যাক, ভগবানের নিকটেই থাকা হয়। যদি ভগবানের নিকটেই থাকা হইল, তবে নাম চৈতন্য রুচি জাগরণের বাসনা হয় ভ্রান্ত। ঐহিক সুখের আভাস দুঃখের সমুদ্র মাত্র। অতএব মনে যাহা কিছু সুখের আশ্রয় কি দুঃখের আশ্রয়, সকলেই তো ভ্রম। কারণ ঘুমাইলেই সেই সুখ দুঃখ ঐশ্বর্য কিছুই থাকে না। পতি সেবা করিয়া যাইবেন। পতি হইতে আপন কেহ হয় না। পতি সকল অবস্থায় উদ্ধার করেন। এজন্য ভগবানকে পতি বলিয়া থাকে এবং নাম যাহা পাইয়াছেন সেই নামই হচ্ছে ভগবান। সেই নামই জাগ্রত, সেই নামই রুচি সম্পদ। পতির দোষ পতির নিন্দা কানে স্থান দিতে নাই। যেই নাম পাইয়াছেন তাহার উপর আর কোনো অধিক নাম মন্ত্র যোগাযোগ কিছুই নাই জানিবেন। প্রাণ ভরিয়া শুধু সেবা করিয়া যাইবেন। বেদ বিধি ভালো মন্দ বিচার করিবেন না। অদৃষ্টে যাহা ফলাফল, এই দেহের গুণের পরিবর্তন জানিয়া নাম ধরিয়া থাকিবেন। তবেই শান্তির কালচক্রে সমস্ত দেনা ঋণ পরিশোধ করিয়া যাইতে পারিবেন। যেখানে গেলে ভগবানকে আর ভুলিবেন না, ভগবানও ভুলিবেন না। ইহজগতের বাসনাদি কর্তৃত্ব অভিমানের মন বুদ্ধি নিয়া সত্যের নিকট যাইতে পারে না। এই জগতের বস্তু এই জগতে থাকিবে। তাহার প্রত্যাশিত হইলে এই হ্রাস দীর্ঘরূপ ঘোরাঘুরি চক্র ত্যাগ করিয়া যাইতে পারে না। জয় রাম, জয় রাম, জয় রাম। আজকের এই পত্রাংশের দ্বারা আমি তো এইটুকুই বুঝেছি যে খুব বড় বিষয়টাকে উনি খুব সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। এত সুখ এত দুঃখ এত চিন্তা ভাবনা করে কোনো কিছুই লাভ নেই। কোনো কিছুর প্রতি মায়া, কোনো কিছুর প্রতি চিন্তা ভাবনা কোনো কিছুই করে লাভ নেই। কেন কি আমরা নাম পাইয়াছি, ওনার দেওয়া নাম, সেই নামই জপতে হবে। কেন কি সেই নামই হচ্ছে একমাত্র ভগবান। উনি সেই ভগবান এবং ভগবানই হচ্ছেন পতি। সেই পতির সেবা করতে হবে। সেই ভগবান সেই পতির বিরুদ্ধে কে নিন্দা করছে, কে চর্চা করছে, কে কি বলছে, ওই দিকে কান দিয়ে লাভ নেই। খালি প্রাণ ভরে ওনার সেবা করতে হবে। সেই ভগবানের সেবা করতে হবে, সেই পতির সেবা করতে হবে, সেই নামের সেবা করতে হবে। সেই সেবা করতে করতে অনায়াসে এই যে আমরা সময়ের কালচক্রে ফেসে রয়েছি, এখান থেকে একদিন ঠিক উদ্ধার হয়ে যাব। সমস্ত রকম ঋণ শোধ করে আমরা তাহার কাছে গিয়ে থাকব। তখন তাহাকেও আর ভুলতে পারবো না এবং আমাদের ভালোবাসায় পেয়ে তিনিও আমাদের ভুলতে পারবেন না। সুতরাং উনি যে বারবার নানান পত্রাংশের দ্বারা বলে যাচ্ছেন যে নাম করে যাও, নাম করে যাও, নাম করে যাও, সেই নামই কিন্তু আমাদের সর্বদা সবসময় অহরহ করে যেতে হবে এবং এটাই আমাদের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত। আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে
কমেন্টে জানাবেন। গুরুদেবের এই চ্যানেলটা শ্রী গুরু চক্র, যেটা ইউটিউব থেকে প্রচার করা হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজ আপনদের সঙ্গে শেয়ার করবেন। গুরুদেবের আশীর্বাদে আপনারা সকলে নিজে পরিবার সকল সমেত ভালো থাকুন। আমরা সবাই ভালো থাকি। জয় গুরু, জয় রাম।